আমরা দেখতে পাচ্ছি না, গিয়ে দেখি নাই। কিছু লোক পালাইছে, সবাই কিন্তু পালাতেও পারে নাই। জাস্টিসের চেয়ারে বসে ইনজাস্টিস করা সেই খলনায়ক বাংলাদেশের মানুষের কাছে নিন্দিত, ধিকৃত। তার নাম আবার শুদ্ধ করে না বললে উনি খুব মাইন্ড করেন। শামসুদ্দিন চৌধুরী মালিক, তিনিও পালানোর চেষ্টা করলেন। তিনি তো পলিটিক্যাল কোনো পদবীধারী লোক ছিলেন না, তাইলে তিনিও পালাতে চাইলেন কেন? সিলেটের কানাইঘাট দনা এলাকায়, বর্ডার এলাকায় পাওয়া গেল তাকে কলা পাতায় শুয়েছিলেন। আমি অক্টোবরে ওই জায়গায় মাহফিল করলাম, কমিটিকে বললাম আমাকে একটু সহযোগিতা করা যাবে? কি সহযোগিতা বলুন তো? আমি ওই বর্ডার, ওই জায়গাটা দেখতে চাই যেখানে শুয়েছিল মানিক ভাই, কলা পাতার উপর। ওরা আমাকে দেখানোর ব্যবস্থা করলো, আমি দেখলাম আর শুকরিয়া আদায় করলাম, পড়লাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জালেমদের পতন কিভাবে হয় স্বচক্ষে দেশবাসী দেখেছে। এজন্য আমাদের এর প্রতি বিশ্বাস আরো বেশি দৃঢ় হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এবং আপাকে লক্ষ্য করে, ওই আমাদের মহিলা প্যান্ডেল বা বাড়িতে থাকা আপা না, বাংলাদেশে আপা একজনই, আপাকে লক্ষ্য করে 99 কিংবা 2000 সালে আল্লামা সাঈদী এই কথাটিও বলেছিলেন, বেশি লম্পঝম্প করবেন না, ক্ষমতার বড়াই করবেন না। সব যদি 12 কোটি জনগণ, ওই সময় জনগণ ছিল 12 কোটি, যদি ঝাঁকুনি দেয় তাহলে উড়ে গিয়ে পড়বেন মামু বাড়ি, দাদার বাড়ি, দিল্লি ছাড়া কোনো ঠিকানা থাকবে না। কবুল করে নিয়েছেন কে? যারা অনেক অনুষ্ঠান এই বাংলাদেশে হয়েছে উইদাউট পারমিশন, কিন্তু কোরআনের মাহফিলে পারমিশন সিস্টেম চালু করেছিল। আয়োজন সম্পন্ন হওয়ার পর কোরআনের মাহফিলে 144 জারি করার মধ্য দিয়ে এই জমিন থেকে যারা কোরআনের আওয়াজ স্তব্ধ করতে চেয়েছিল, আজকে তাদের আওয়াজ আমরা শুনতে পাই না। এটাই বাস্তবতা। বিরুদ্ধবাদীরা কূটকৌশল করে, ষড়যন্ত্র করে, আল্লাহ পরিকল্পনা করেন। আল্লাহর পরিকল্পনায় জমিনে কার্যকর হয়, স্থায়িত্ব পায়, টেকসই হয় এবং কার্যকরী হয়। ওই বিরুদ্ধবাদীদের ষড়যন্ত্র কখনোই টিকতে পারে না। এবং আল্লাহর এই নূরকে কেউ নিভায় দিতে পারবে না। এই আলোকে উচ্চকিত আল্লাহ তাআলাই রাখবেন, এটাকে কেউ কখনোই দুর্বল করতে পারবে না। বলুন ইনশাআল্লাহ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দিন, বলুন আমিন। সময় খুব দীর্ঘ পাওয়া যাবে না, অল্প সময় আলোচনা করব। তবে আলোচনার আগে একটি আনন্দের সংবাদ আর একটি দুঃখের সংবাদ আপনাদেরকে একটু দিতে চাই। আনন্দের সংবাদ হলো, লক্ষ্মীপুর শহরেই বিকেলবেলা, দুপুরবেলা বিকেলবেলা রেস্ট নিচ্ছিলাম, তো সম্ভবত মাগরিবের আগ মুহূর্তে অনলাইনে ঢুকি দেখি বিএনপির একটা বড় সমাবেশ ছিল না আজকে। বিএনপির সমাবেশে জামাতের জেলা সেক্রেটারি বক্তব্য দেয়। আমি বলি কি আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ। দেখুন, এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত, যেখানে অনেক জায়গায় রেষারেষি, মন্তব্য পাল্টা মন্তব্য, হিংসার বহিঃপ্রকাশ এবং কিছু কিছু ক্ষেত্রে অপরাজনীতির চর্চা হচ্ছে। সেই জায়গায় লক্ষ্মীপুরের মতো জায়গায় এরকম একটা বক্তব্য আর এরকম স্বাগত আমি খেয়াল করে দেখার চেষ্টা করেছি। মুসাফা মুআনাকা হচ্ছে আন্তরিকভাবে নাকি কৃত্রিম ভাবে, যা মনে হলো আন্তরিকভাবে মুসাফা মুআনাকা করা হয়েছে। এই সৌন্দর্য আমরা গোটা বাংলাদেশে দেখতে চাই। দেশ এখনো কে ক্ষমতায় যাবে কে যাবে না এখনো কিন্তু চূড়ান্ত হয়নি, এখনো ষড়যন্ত্র চলছে। এমন অবস্থায় আমরা যদি এক কাতারে দাঁড়াতে না পারি, রেষারেষি করি, হিংসা বিদ্বেষ করি, আমাদের এই সফলতা ব্যর্থতায় পর্যবসিত হয়ে যেতে পারে।
যাবে না ইনশাআল্লাহ, কিন্তু হতে তো পারে। এজন্য আমাদেরকে সতর্কতার সাথে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কল্যাণে এরকম যদি আমরা ঐক্যবদ্ধভাবে একটা কাঙ্ক্ষিত মঞ্জিলে যাওয়ার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ প্রয়াস রাখি, তাহলে পালানো সেই জালেমরা আর মাথা উঁচু দিয়ে মাথা তারা দেওয়ার সুযোগ পাবে না। 5 অগস্ট একটা গণবিপ্লব, মহাবিজয় আসলো। কেউ কেউ বলেছেন এটা স্বাধীনতার পুনরুদ্ধার, কেউ বলেছেন দ্বিতীয় স্বাধীনতা, কেউ বলেছেন এটাই প্রকৃত স্বাধীনতা। আমরা বলবো একটা বড় বিজয় এসেছে, চূড়ান্ত কাঙ্ক্ষিত সফলতার দ্বার উন্মোচিত হয়েছে, জুলুমতন্ত্রের অবসান হয়েছে, মানুষ নতুন একটা পথ রচনা করার অবারিত সুযোগ পেয়েছে। জুলুমতন্ত্রের অবসান হওয়ার পর অনেক সুসংবাদ একটার পর একটা আমরা শুনেছি, কিন্তু এই দেশেরই নাগরিক, আমার সিলেটের কৃতি সন্তান, বাংলাদেশের সম্পদ, বিশ্ব ইসলামী আন্দোলনের একজন মহান নেতা ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহর স্ট্যাটাসটি আমাদেরকে ভাবিয়ে তুলেছে। তিনি আজকে লিখেছেন, প্রিয় দলীয় সহকর্মী বৃন্দ এবং সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, ফেসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলাম সাহেব এখনো বন্দী রয়েছেন। একে একে সকল জাতীয় নেতৃবৃন্দের মুক্তি হলেও, জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য জুলুমের শিকার হয়ে বন্দী জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব নয়। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি এই জুলুমের প্রতিবাদে এবং জনাব এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে। আমি নিজে গ্রেফতার হওয়ার জন্য 25 ফেব্রুয়ারি 2025 ইংরেজি তারিখে আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা করবেন। সময় মতো আমাকে যথাস্থানে পাবেন ইনশাআল্লাহ। মানবতার জন্য দেশ এবং জাতির কল্যাণের নিবেদিত ব্যক্তিত্ব কতটুকু কষ্ট পেলে এই কথা বলতে পারেন। আজকে আপনাদেরকে একটা সুসংবাদ শোনাই। 4 আগস্টের আগ পর্যন্ত যারা কারাগারে ছিলেন, 5 আগস্ট দিন পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত আমাদের সিলেটেও কয়েকজন দায়িত্বশীল ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল। 5 আগস্টের এই সুসংবাদ শোনার পরে প্রশাসন, মানে থানা, জেল কর্তৃপক্ষ তাদেরকে বের করে দিচ্ছে। আপনারা বের হয়ে গেলেন। তারা বললেন বের হবো মানে কি, খবর পান নাই বিজয় এসেছে, ওরা পালিয়েছে? না, এরপরে যাইতে হলে তো আইন আদালতের মাধ্যমে কোর্টে আমাদের জামিন হবে, এরপরে যাবো। এইটার টেনশন আপনাদের করতে হবে না, আমরা অলরেডি আলাপ আলোচনা শেষ, আপনারা বের হয়ে যান, আমরা দিনের বেলা আবার সিগনেচার নিয়ে ঠিকঠাক করে দেব। জেলখানাতে যেই জায়গায় লোকদেরকে ডেকে ডেকে বের করে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে 13টা বছর থেকে যার উপর ইনজাস্টিস করার মাধ্যমে জুলুম করা হলো, এতদিন চলে যাওয়ার পরও, 6 মাস অতিক্রান্ত হওয়ার পরও মজলুম জনতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি না দেওয়া বড় ধরনের বৈষম্য এবং জুলুম ছাড়া আর কিছু হতে পারে না। ডাক্তার শফিকুর রহমান তিনি ওনার কথাই বলেন নাই, দেশবাসীর পক্ষে, মজলুমদের পক্ষে কথা বলেছেন। আমরা আশা করব সুসংবাদ দ্রুতই আমাদেরকে দেয়া হবে, নতুবা আপামর জনতা তাদের ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে আবারও রাজপথে নেমে দাবি আদায় করে ঘরে ফিরবে, ঘরে ফিরবে না। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। কোরআনুল কারীমের 5ম সূরা, অর্থবহ তাৎপর্য মণ্ডিত সূরা, সূরা আল মাইদা। সর্বসম্মতিক্রমে মুফাসসিররা একমত এই সূরাটি হচ্ছে মাদানী সূরা, হিজরতের পরে নাযিলকৃত সূরার মধ্যে অন্যতম একটি সূরা, এবং এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 120, 112 এবং 116 নম্বর আয়াতে কারিমায় মাইদা শব্দটি উল্লেখ করা হয়েছে। সেই জায়গা থেকে এর নামকরণ হয়েছে আল মাইদা। এর অর্থ হলো খাবার পূর্ণ পাত্র। আমরা 3 নম্বর আয়াতের আংশিক সেই অংশটুকু থেকে আজকে মূল আলোচ্য বিষয়, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। সেটা কোরআন হাদিসের দলিল ভিত্তিক,
মুফাসসিরদের বর্ণনা, ইসলামী স্কলারদের বর্ণনাকে প্রাধান্য দিয়ে বাস্তবতার নিরিখে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে অল্প সময় তুলে ধরবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। الله سبحانه وتعالى কোরআনুল কারীমের পঞ্চম সূরা, মাদানী সূরা, অর্থবহ শিক্ষণীয় সূরা সূরাতুল মাইদার ৩য় আয়াতে কারিমায় জানায়া দেন, আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করলাম এবং তোমাদের উপর আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। দুটা তিনটি কথা, কিন্তু আলোচ্য বিষয়ের সাথে দুটি বিষয়ের মিল। এক, শেষে বলছেন আল্লাহ তাআলা ইসলামকে দ্বীন হিসাবে আমাদের জন্য তিনি মনোনীত করেছেন। আর শুরুতেই এই আয়াতাংশের যে সূচনা হয়েছে সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ইসলামটাকে, দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এর মানে ইসলাম একমাত্র মনোনীত জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে, এবং এটা পরিপূর্ণ একটা জীবন বিধান, এটা অপরিপূর্ণ নয়। মুফাসসিরদের বর্ণনার আলোকে আমরা অল্প কিছু সময় আপনাদেরকে উপহার দিতে চাই। মুফাসসিরদের বর্ণনায় পাওয়া যায় দ্বীনকে পরিপূর্ণ করে দেওয়ার অর্থই হচ্ছে এর মধ্যে জীবনের সমস্ত প্রশ্নের নীতিগত বিস্তারিত জবাব পাওয়া যায়। সুবহানাল্লাহ। নীতিগত কিংবা জীবনের বিস্তারিত যে কোনো জবাব যদি কেউ জানতে চায়, সবকিছু এখানে উল্লিখিত হয়েছে। হেদায়েত ও পথ নির্দেশ লাভ করার জন্য এখন আর অন্য কোনো পথ, অন্য কোনো রাস্তায় যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই ব্যাখ্যার সাথে যুক্ত হয়েছে ইবনে কাসীর রাহিমাহুল্লাহর কিছু ব্যাখ্যা। যেমন এটাকে সমর্থন করে বলা হয়েছে, এর মানে হলো এখানে শেষ নবী হিসেবে প্রেরণ করা হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আর কোন নবী নাই, তিনি খাতামুন নবিয়্যিন। এই আয়াতের আলোকে বলা যায়, প্রমাণিত যে শরীয়ত আমাদের উপর এসেছে, এই শরীয়তের উপরে আর কোনো শরীয়ত নাই। যা যা নির্দেশ দেওয়া হয়েছে সেটাই পরিপূর্ণ, সেটা মেনে নিতে হবে। এবং বলা হয়েছে ইবনে কাসীরের বর্ণনায় তা সম্পূর্ণরূপে সত্য এবং ইনসাফপূর্ণ। আল্লাহু আকবার। এই কথার সপক্ষে অনেকগুলো দলিল পাওয়া যায়। অল্প দলিল বলে এরপরে প্র্যাকটিক্যাল আলোচনায় আমরা চলে আসবো ইনশাআল্লাহ। ষষ্ঠ সূরা, সূরা আল-আনআমের 115 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলীম। আর তোমার রবের বাণী সত্য, ন্যায় পরায়ণতার দিক থেকে পরিপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তার বাণী সমূহের কোন পরিবর্তনকারী নেই। লা মুবাদদিলা লিকালিমাতিহি, এই বাণীকে আর কেউ পরিবর্তন করতে পারবে পারবে না। আর তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী, তিনি সবকিছু শোনেন এবং সব বিষয়ে তিনি জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। এবং সেই অংশটুকু আমাদের জানানো সূরা আলে ইমরানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়
আল্লাহর নিকট একমাত্র দিন হচ্ছে, জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এক নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এই ইসলাম পাওয়ার পরে আর অন্যদিকে যাওয়ার সুযোগ নেই, সেই কথা আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। একটি সূরার 85 নম্বর আয়াতটা যদি আমরা তেলাওয়াত করি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ইসলাম ছাড়া অন্য কোন দিন চায় তবে তার কাছ থেকে তা কখনো গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আরেকটা আয়াত শুনি, আমরা এরপরে সরাসরি প্র্যাকটিক্যাল আলোচনা করে শেষ করব ইনশাআল্লাহ। সেটা আমাদের জানা দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, সূরাতুল বাকারা 208 নম্বর আয়াত। ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা, তার সপক্ষে আরো বড় একটা দলিল। আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিস শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণরূপে, কমপ্লিটলি, ওয়ালা তাত্তাবিউ, আর তোমরা অনুসরণ করো না, ইত্তেবা করো না, ফলো করো না খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের স্পষ্ট দুশমন। নাউযুবিল্লাহ। তাহলে ইসলাম পরিপূর্ণ এবং আয়াতে কারিমাগুলো আমাদেরকে স্পষ্ট ধারণা দেয়, এই দিনকে পাওয়ার পরে, পরিপূর্ণ জীবন ব্যবস্থা পাওয়ার পরে অন্যদিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই। শেষ নবী হিসাবে এই দিনকে বোঝানোর জন্য, দিনকে প্রতিষ্ঠার জন্য সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ রাসূল হিসাবে প্রেরণ করলেন খাতামুন নবিয়্যিন হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শেষ নবী পাওয়ার পরে তার জীবন আদর্শকে থিওরিটিক্যাল কিতাব হিসাবে আমরা দলিল হিসেবে গ্রহণ করলে আমরা কোরআনের কাছে ফিরে আসবো, হাদিস সুন্নাহর কাছে। কোন জীবনকে যদি আমাদের ফলো করতে হয়, ইত্তেবা করতে হয়, অনুসরণ করতে হয়, মানতে হয়, তাহলে উসওয়া হাসানা একটি জীবন আদর্শ, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা সেটি জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য একমাত্র আল্লাহর রাসূলের জীবনী রয়েছে সর্বোত্তম আদর্শ। অথচ আমাদের দেশে মুসলমান নামধারী লোকদের মধ্যে একটা শ্রেণী আছে যারা আল্লাহর রাসূলকে, তার প্রিয় হাবিবকে শেষ নবী মানে না। নাউযুবিল্লাহ। বাড়িতে গিয়ে তাদের নামটা বলতে পারবেন তো? এরা কারা? কাদিয়ান। 54 বছর স্বাধীনতার, 54 বছর আমরা পরিপূর্ণ করলাম, অতিক্রান্ত হলো। প্রতিটা সরকারের কাছেই আলেম ওলামার দাবি ছিল, তাওহীদ প্রিয় মানুষের দাবি ছিল, প্রকৃত মুসলমানদের দাবি ছিল। তাদের জন্য আমরা দোয়া করি, হেদায়েতের দোয়া, আল্লাহ তুমি হেদায়েত দাও। কিন্তু এরা জেনে বুঝেই কাজটা করছে। হেদায়েত আছে কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। তারা যদি হেদায়েত কবুল করে নেন, গ্রহণ করে নেন, আমরা তাদেরকে বুকে আলিঙ্গন করতে আমাদের দ্বিধা নাই, তাদেরকে ভাই হিসাবে ইনজামাল মুমিনুনা ইখওয়া আল মুসলিমু আখুল মুসলিম আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ, আমরা এক কাতারে দাঁড়িয়ে যাব।
কিন্তু আল্লাহর রাসূলকে যদি তারা শেষ রাসূল শেষ নবী না মানে, তাহলে ফতোয়ার জন্য আর গবেষণার দরকার নাই, আমভাবেই বলতে হবে। এবং রাষ্ট্রীয় ঘোষণা আমরা চাই, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। এটা সুস্পষ্ট। যারা আল্লাহর রাসূলকে শেষ নবী মানে না, কারণ ইমানের অনেক ঘোষণা আমরা জানি, যেমন আমরা ঘোষণা দেই আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ইমানের 7টা বিষয়ের প্রতি আমরা ঘোষণা দেই, তবে এই কথা সত্য, আয়াত কারিমাগুলো আল্লাহর রাসূলের হাদিস আর সুন্নাহকে যদি ভালো করে জানার চেষ্টা করি, তাহলে বারবার প্রধানত আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনার কথা বলা হয়েছে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো। সেই আল্লাহর প্রতি আমাদের দৃঢ় ঈমান আছে, আল্লাহর প্রতি ঈমান আছে, আবার তার প্রেরিত শেষ পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা যদি কেউ ক্ষুণ্ণ করে, নিঃসন্দেহে সে মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। আনাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে আমি, তার পিতা, তার সন্তান, এমনকি দুনিয়ার সকল মানুষের চাইতে প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। বাবা মায়ের প্রতি ভালোবাসা ঠিকঠাক থাকবে, কমবে না। সন্তানের প্রতি ভালোবাসার কমতি হবে না। দুনিয়ার মানুষের প্রতি ভালোবাসা, যেই ভালোবাসা হালাল বৈধ, ওই ভালোবাসার কোনো কমতি হবে না। কিন্তু এই হাদিস প্রমাণ করে সব কিছুর চাইতে আল্লাহর রাসূলকে যদি বেশি ভালোবাসা না যায়, মুমিন হওয়া যাবে না, মুমিন হওয়া যাবে না। সূরা তাওবা 24 নম্বর আয়াত কারিমা যদি ভালো করে পড়ার চেষ্টা করি, অধ্যয়ন করি, বোঝার চেষ্টা করি, তাহলে পেয়ে যাব আল্লাহ তাআলা শুরুতেই 8টা বস্তুর প্রতি ভালোবাসার কথা জানায়া দিলেন। হালাল ভাবে এই ভালোবাসাগুলো যদি আমরা গ্রহণ করি, এতে সওয়াব হবে, বরকত হবে, কোনো সন্দেহ নাই। কোন ক্ষেত্রে কদর করা, সম্মান করা, ওই ভালোবাসা রক্ষা করা অপরিহার্য, কোনো সন্দেহ নাই। কিন্তু শেষ দিকে আল্লাহ তাআলা নিজেই জানায়া দিলেন, সবকিছুর চাইতে 3টা ভালোবাসাকে অগ্রাধিকার দেয়া লাগবে। 1 নম্বরে যার জন্য সবচেয়ে বেশি ভালোবাসা থাকা লাগবে, একটু কষ্ট করে আওয়াজ বাড়িয়ে বলুন তো, তিনি কে? 1 নম্বরে ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। সেই হাদিসও আমাদের কারো অজানা নয়। সহিহ আল বুখারীর বর্ণনা এসেছে, রাসূলের বর্ণনা, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহি ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালা আল ঈমান। যে ব্যক্তি কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য এবং কাউকে ঘৃণা করলো আল্লাহর জন্য, কাউকে দান করলো আল্লাহর জন্য, আবার কাউকে দান করা থেকে বিরত থাকলো আল্লাহর জন্য, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সুতরাং সে যেন তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। সুবহানাল্লাহ। তাই 1 নম্বরে ভালোবাসা আল্লাহর জন্য, 2 নম্বরে ভালোবাসা তার রাসূলের জন্য, 3 নম্বরে ভালোবাসা থাকবে ওয়া জিহাদিন ফি সাবিলি,
তার পথে জেহাদকে, আল্লাহর পথে জেহাদকে ভালোবাসতে হবে। সব ভালোবাসার চাইতে তিনটা ভালোবাসা সবচেয়ে উপরে থাকবে, তুলনাহীন ও তুলনীয় থাকবে। তাহলে আল্লাহর রাসূলকে যারা শেষ নবী মানে না, ইমানের যতই দাবিদার হোক না কেন, সে কখনো ওই দাবিদার বললেও মুসলমান থাকতে পারবে না। একইভাবে ইসলামটাকে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে পরিপূর্ণ জীবন হিসাবে দিয়ে দিলেন। অন্য কোন তন্ত্র মন্ত্রের পেছনে ছুটবার আর কোন সুযোগ, আর কোন সুযোগ, আই এম সরি ফর দ্যাট, অন্যভাবে নিবেন না। কিন্তু বাংলাদেশে এরকম লোকও আছে যারা কথায় কথায় বলেন যে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। তাদের ব্যাপারে দুটা কথা, এক, হয় তিনি কোরআন সম্পর্কে জানেন না, মোটেও জানেন না, কোরআনটা খুলে তেলাওয়াত করেন কিনা জানি না, অন্তত অধ্যয়ন করেন না, অনুবাদ, ব্যাখ্যা, তাফসীর জীবনে মনে পড়েন নাই। একটা হতে পারে মূর্খতা, জাহিলিয়াত, আর একটা হতে পারে মতলববাজ, সুবিধাবাদ, জানে কিন্তু লুকায় রাখে স্বার্থের কারণে, জাতিকে মিসগাইড করতে চায়, জাতিকে বিভ্রান্ত করতে চায়। কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে, ইসলামের সৌন্দর্য থেকে সরানোর জন্য যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, তারা কতটুকু ইমানদার, তারা কতটুকু মুসলমান আল্লাহ তাআলাই ভালো জানেন। কেউ কি বলে কোরআনের সাথে অর্থনীতির সম্পর্ক নাই, কোরআনের সাথে সংস্কৃতির সম্পর্ক নাই। আবার কোন কোন মুরব্বীরা মনে করে সংস্কৃতি মানেই খারাপ। সংস্কৃতি মানেই খারাপ না। এই যে আমাদের শিল্পী আমজাদ ভাই সবাই কত সুন্দর গজল গাইল, এসো আল্লাহর পথে, এসো রাসূলের পথে, এসো জীবনের পথে করি, রাসূলের পথে করি সংগ্রাম। এই চমৎকার কথাগুলো, এগুলো সংস্কৃতি। তবে এটা সুস্থ সংস্কৃতি, মননশীল সংস্কৃতি, ইসলামের সংস্কৃতি। আর মিউজিক লাগায়া আউলা বাউলা ফাউলা গান যা আছে এগুলা গাইলে এটা তখন আর সংস্কৃতি থাকে না, এটা হয়ে যায় অপসংস্কৃতি। ওই সংসদকে তারা এরকম ফাইটটা যায় শিল্পীদের যোগ করে সংসদকে কলঙ্কিত করেছিল। আর বর্তমান প্রজন্ম আর আপামর জনতা এবার অপেক্ষায় আছে আল্লাহ ভীরু সব যোগ্য দেশপ্রেমিক লোকদেরকে সংসদে পাঠিয়ে এই জাতির কান্ডারি হিসাবে নতুন নেতৃত্ব এই জাতি উপহার দিতে চায়। ইনশাআল্লাহ আগামী দিন শুধু সম্ভাবনা। তাহলে কোরআনটাকে ভালো করে যারা জানে না, হাদিস সুন্নাহ জানে না, ইসলাম জানে না, এক হলো আমরা মুসলমান দাবিদার নিজেরাই সমস্যা সমাধানে ওইদিকে দৌড়াই, কিন্তু আমার ঘরে সমাধান আছে, আমার কাছে সমাধান আছে। আমি যদি না জানি তাহলে আমি যারা জানে তাদের কাছে যাব। আল্লাহ বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা এখানে আছে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, কূটনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব সমস্যার সমাধান দিয়েছে আল কোরআন। সুবহানাল্লাহ। শেষ পর্যায়ে কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাই, বিবেক দিয়ে একটু চিন্তা করবেন। আল্লাহ তাআলা তার দ্বীনটাকে, ইসলামটাকে পরিপূর্ণ করে দিলেন, কোরআনের মাধ্যমে সেই দলিলগুলো পেশ করলেন। উজ্জ্বল দৃষ্টান্ত কোরআনে আছে, রাসূলের হাদিস আর সুন্নাহর মাধ্যমে সেই পরিপূর্ণতা আমরা পেয়ে যাই। কিন্তু অনেকে আছি যেটা ভালো লাগে, যেটা সুবিধা হয় সেটা আমরা মানতে রাজি, আর যেটা আমাদের জন্য কষ্টকর, চ্যালেঞ্জিং, ওইটা থেকে আমরা পালানোর চেষ্টা করি। বহু লোক আছে কয় আশিকে রাসূল, কই কুদু খাওয়া সুন্নাত, মাশাআল্লাহ সুবহানাল্লাহ, মিষ্টি জাতীয় খাবার খাওয়া সুন্নাত। লক্ষ্মীপুর বাজারে সবচেয়ে ভালো মিষ্টি যেই জায়গায় বানানো হয়, মাঝে মাঝে বসে আর খায়। অনেক সুন্নত তো মানতে পারি না, রাসূলের এই সুন্নতটা, মিষ্টি জাতীয় খাবারটা একটু মানি, এরকম আছে না নাই? আবার তাইবে রক্ত দেওয়া সুন্নত, এবার দেখা যায় কথা শুনেও না শোনার ভান করে। শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম 3 বছর কম বেশি বন্দী ছিলেন, কারাগারে ছিলেন। এটা অনেকে জানার পরে লুকিয়ে রাখতে চায়। মক্কা ছেড়ে মদিনায় যেতে হয়েছে, বাড়িঘর সম্পদ পিছনে ফেলে আল্লাহর
ফয়সালা আসার পরে একজন সাহাবী জিজ্ঞেস করেন না, ইয়া রাসূলুল্লাহ, নিজের ঘর বাড়ি ছাইরা, সম্পদ ছাইরা, স্বজনার ভিটা মাটির মায়া ছেড়ে চলে যাব? একজন সাহাবী প্রশ্ন করেন না। আল্লাহু আকবার। উহুদের প্রান্তরে আল্লাহ রাসূল নিজে দান মোবারক শহীদ হয়ে গিয়েছে, মাথা ফেটে করতে পড়ে গিয়েছেন, রক্তাক্ত হয়ে গিয়েছেন। এটাও শ্রেষ্ঠ সুন্নত, ভুলে গেলে চলবে না। এজন্য কমপ্লিটলি আল্লাহর বিধানকে মানতে হবে, রাসূলের আদর্শকে মানতে হবে। আল্লাহ তাআলা জানায় দেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনো। ঈমানটা পরিপূর্ণরূপে ব্যাখ্যা করলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু আমরা ইমানদার দাবি করি শুধু ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতির মাধ্যমে। যাই হোক, আংশিক হলেও ইমানটাকে আমরা গ্রহণ করার চেষ্টা করি। এই আয়াতের সাথে যুক্ত করে আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে, মাল এবং জান দিয়ে জিহাদ করো। সুবহানাল্লাহ। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি বলার কারণে ঈমানদার হওয়ার ঘোষণা আমরা দিলাম। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহ নিজেই এর সাথে যুক্ত করে জানায় দিলেন, আর আল্লাহর পথে মাল এবং জান দিয়ে জিহাদ করো। একটা মানলাম আর একটা মানতে আমরা রাজি না। আকিমুস সালাত আকামুস সালাত ওয়া ইউকিমুনাস সালাত ওয়া আকিমিস সালাতা লিযিকরি। 82 বার সালাতের কথা আল্লাহ তাআলা বলেছেন। অধিকাংশ জায়গাতে আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যদিও নামাজ আদায়ের কথা শুধু বলেন নাই, কায়েমের কথা বলেছেন। আমরা কায়েমের চেষ্টা না করলে অন্তত আদায় করাটাকে ফরজ মনে করি। সেই রব্বুল আলামিন সূরা শূরার 13 নম্বর আয়াতে কারিমায় জানিয়ে দেন, আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফীহি। আকিমুদ্দিন, তোমরা দিনকে কায়েম করো। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম ফরজ। সেই দায়িত্ব যথাযথভাবে পালন না করলে অন্তত নামাজ আদায়টাকে তো ফরজ মনে করি। তাহলে আল্লাহ তাআলা বললেন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। দিন কায়েম করা ফরজ না নফল? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আই ফুরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদেরকে আল্লাহর পথে লড়াই করাকে ফরজ করে দেওয়া হয়েছে। সিয়াম রোজা ফরজ মনে করি, আল্লাহর পথে লড়াইকে ফরজ মনে করি না। তবে জঙ্গি হওয়া যাবে না। এই লড়াইটা কখন করতে হবে? মাক্কি যুগে কোনো লড়াই হয় নাই। মাদানী যুগে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র গঠন হওয়ার পরে মক্কায় মাইর খেয়েছেন, ইজ্জত করেছেন, রক্তাক্ত হয়েছেন। তসবির, সাবরুন জামিলা, ধৈর্যের আয়াত নাযিল হয়েছে, ত্যাগের আয়াত নাযিল হয়েছে। আর মদিনাতুল মুনাওয়ারায় আল হুকুমাতুল ইসলামিয়া, ইসলামী সমাজ, ইসলামিক স্টেট কায়েম হওয়ার পরে রাষ্ট্রপ্রধান স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় দ্বিতীয় হিজরিতে আল্লাহ তাআলার ফয়সালা চলে আসলো। বদরের প্রান্তরে প্রস্তুতি নেই বললেই চলে। 313 কম বেশি উপস্থিতি নিয়ে 1000, 3 গুণেরও বেশি সশস্ত্র প্রস্তুতি নিয়ে আসা কাফেরদের মোকাবেলা করে বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহু আকবার। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, সক্ষম লোকদের উপর হজ ফরজ। এরকম অনেক কিছু আমরা মানি, আবার আল্লাহর অনেক নির্দেশ মানি না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, আর আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে করেছেন হারাম। ব্যবসাকে অনেকে আমরা মোটামুটি গ্রহণ করে নিয়েছি, সুদকেও আবার গ্রহণ করি, ছেড়ে দিতে পারি না।
তাহলে কমপ্লিটলি আমরা ইমানদার হতে পারলাম না। সহজ কথায় শেষ দিকে আহ্বান জানাতে চাই, ইসলামটাকে পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। আল্লাহ অন্যায়তে বলেছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা কি কিতাবের কিছু মানবা, কিছু ছেড়ে দেবা? না, এটা মুমিনের বৈশিষ্ট্য নয়। আমরা আল্লাহ তাআলার প্রত্যেকটা আদেশকে মানতে চাই, প্রত্যেকটা নিষেধ থেকে দূরে থাকতে চাই। রাসূলের জীবন থেকে শিক্ষা নেব, রাসূল যা বলেছেন করেছেন সম্মতি দিয়েছেন এর সাথে আমাদের সম্পর্ক থাকবে। আল্লাহ রাসূল যা বলেন নাই করেন নাই সম্মতি দেন নাই, মুসলমানদের সম্পর্ক সেই ক্ষেত্রে থাকতে পারে? আওয়াজ বাড়ি বল, থাকতে পারে? কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আর শিক্ষণীয় যে কথা জবান থেকে আল্লাহ তাআলা বের করেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সবার সর্বাঙ্গীন কল্যাণ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আপনাদের জন্য দোয়া রইল। শুকরান, হায়াকুমুল্লাহ। আমার জন্য দোয়া করবেন। والسلام عليكم ورحمة الله. سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك. মাশাআল্লাহ, মারহাবা। কেমন লাগছে ভাই? কেমন লাগছে ভাই? সবার কাছে ভালো লাগছে তো? আপনারা তো সাপোর্ট দেন না, একটু হাত তোলেন সবাই। আল্লাহু আকবার বলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মাহফিল কি চলবে? সবাই বলেন না মাহফিল কি চলবে? উঠবেন না ইনশাআল্লাহ? আর 1 ঘন্টা, 1টা ঘন্টা আমি আপনাদের জন্য স্পেশালি দোয়া করব। 1টা ঘন্টা স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি যে আপনারা বাহিরে যারা আছেন সবাইকে বসাই দেন, নিজেরাও বসে দেন। আমাদের প্রধান মেহমান কিছুক্ষণের মধ্যে আলোচনা করে। জানি আপনাদের কষ্ট হচ্ছে, আমরা জান্নাতে যেতে চাই না। এখন দিয়ে হয়তোবা কেউ টিভি দেখবেন, কেউ মোবাইলে কথা বলবেন, সময় নষ্ট করবেন। স্বেচ্ছাসেবক ভাইদেরকে বলছি, প্রধান আলোচক প্রধান মেহমান দুজনকে নিয়ে আসেন, স্টেজ খালি এখন। উঠবেন না, কেউ উঠবেন না। ভালো লাগতেছে না আপনাদের কাছে? উঠিয়েন না, কেউ উঠবেন না, কেউ উঠবেন না। এখন আমরা একটু মেহমানদের বক্তব্য শুনবো। একটু বসে, কষ্ট হচ্ছে আপনাদের? এই যে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে না। আমরা কবরে যাব না, বলেন যাব কিনা? সবাই তো কবরে চলে যাব, সবাই কবরে যাব না? আজকের এই মাহফিল আমাদের নাজাতের জরিয়া ইনশাআল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আমরা এখন শুরুতেই সংক্ষিপ্ত আকারে আমাদের কমিশনার সাহেবের একটু বক্তব্য। উঠবেন না ভাই, এই যে এই ধরনের মানে আপনারা শেষে